বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফরের পরদিনই মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ইডির হানা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। আসুন শুরুতে আপনাদের শোনাই মন্ত্রী শশী পাজা কি অভিযোগ করছেন, শুনুন। এখন ওরা বলছে যে 100 দিনের যে কিছু গলত এবং কিছু ফেক জব কার্ডস আছে, সেই বিষয়বস্তু নিয়ে নাকি এই অভিযানটা চলছে। আমাদের একটাই বক্তব্য, যেটা আমরা বারবারই বলছি, শুধু ক্রোনোলজিটা দেখুন। এটা বারংবার হচ্ছে। গতকালকে শুভেন্দু অধিকারী দিল্লিতে তিনি দেখা করেছেন গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্র দপ্তরে দেখা করেছেন, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। এবং যখন আপনারা প্রেস জিজ্ঞেস করলেন যে কি বিষয়বস্তু ছিল মিটিং এর, তখন তিনি বললেন বলবো না, বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবে। তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তারা নির্দেশ দেন, এটা রাজনৈতিক নির্দেশ। আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি কিনা 100 দিনের, এটা গেল এক পয়েন্ট। দ্বিতীয়ত 100 দিনের কাজের কি সব গলত আর ফেক জব কার্ডস। আমাদের মাননীয় সাংসদ একটা লিখিত প্রশ্ন দিয়েছিল পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তখন যিনি সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি তখন একটা লিখিত রেসপন্স দিয়েছিলেন 2021 এবং বলেছিলেন যে প্রায় ভারতবর্ষে 10,50,000-এরও বেশি ফেক জব কার্ডস। সব কি বাংলা থেকে? তা তো নয়। উত্তরপ্রদেশে প্রায় 3,64,000, আমাদের মধ্যপ্রদেশে বললো প্রায় 1,23,000। সেই সময় বাংলায় সংখ্যা ছিল 5,600। তাহলে পরে আমরা কি দেখলাম যে এই গলদ আছে, ত্রুটি আছে বলে বাংলার সমস্ত টাকা বন্ধ করা হলো। কিন্তু আমরা ইউপি আর মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখলাম, এবং অন্যান্য রাজ্যে যেখানে এই ফেক জব কার্ডস কিংবা 100 দিনের কাজ নিয়ে ত্রুটি ছিল, সেখানে কিন্তু টাকাটা বন্ধ হয়নি। তাহলে আবারও কি প্রমাণ হয় যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে তারা বাংলার এই টাকাটা বন্ধ করেছে। শুধু তাই নয়, তার সঙ্গে জব কার্ড ভেরিফিকেশনে বাংলা কাজ করেছে দারুণ। 99.97% জব কার্ডের ভেরিফিকেশন হয়ে গেছে, অথচ বিজেপি সরকার যেখানে উত্তরপ্রদেশে ওখানে 82%। কিন্তু তবুও মানরেগা সিডিং হয়েছে, আধার সিডিং হয়েছে বাংলায় 99.71%। কিন্তু বিজেপি গুজরাটে সেই সংখ্যাটা 53%। গুজরাটে মানরেগার টাকাটা বন্ধ হয়েছে। আসে সবটাই নিয়ে বিচলিত বিজেপি। 21 লক্ষ যারা বঞ্চিত আছেন বাংলায়, যারা কাজ করেছেন, তারা টাকা পাননি, তাদেরকে টাকা দিচ্ছেন যিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা শোনার পরে বিজেপি একদম পাগল হয়ে গেল। কেউ এদিকে ছুটছে, কেউ ওইদিকে ছুটছে, আর কেউ ইডিকে ছোটাচ্ছে। ফলে আপনারা করবেন না। আমাদের ধর্ণা মঞ্চে আমরা সকলে উপস্থিত। ধর্ণা দিদি আরম্ভ করেছেন, দিদি আছেন এই ধর্ণাতে। এই ধর্ণাতে আজকাল তৃণমূল মহিলা কংগ্রেস করছে ধর্ণা। আমাদের এই জায়গাটাই অবস্থান পরিষ্কার যে এই টাকাটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই 21 লক্ষ পরিবারকে, যারা কাজ করেছেন, এই 21 লক্ষ মানুষ, তাদেরকে স্টেট এই মুহূর্তে দিচ্ছে। কিন্তু এই 7,000 কোটি টাকা যেটা কেন্দ্রকে দেওয়ার কথা তারা দেননি, সেটা কিন্তু দেবে। তাই এই অবস্থান কর্মসূচিটা চলবে। ফলে বিজেপি পুরো পাগল অবস্থা। এবং সেইখানে কি করে এই 21 লক্ষ, এটা শুনে বাংলার মানুষ ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাতে দিদিকে। তাহলে তার থেকে নজর ঘোরাতে হবে, অভিযান আরম্ভ করো। এই সবটাই খুব জলের মতো পরিষ্কার, এই দিয়ে হবে না। তাই আমরা বলতে চাই সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মঙ্গলবার সকাল থেকেই একযোগে মুর্শিদাবাদের বহরমপুর, চুঁচুড়া, সল্টলেক এবং ঝাড়গ্রামে হানা দেয় ইডি। 100 দিনের টাকা নিয়ে এই হানা বলে সূত্রের খবর। প্রসঙ্গত, রাজ্য সরকারি আধিকারিকদের বাড়িতেই বেছে বেছে হানা দেন ইডির আধিকারিকরা। বিডিওদের বাড়িতে হানা দেওয়া হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফর থেকে ফেরার পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে ইডির হানা। অন্তত দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন শুভেন্দু বাবু। তিনি বলেন, চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি। তবে কাকতালীয়ভাবে শুভেন্দু অধিকারীর দিল্লি সফরের পরই বাংলা জুড়ে ইডির হানা। মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম, সর্বত্র চলছে ইডির হানা। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাননি, বৈঠক এড়িয়ে গিয়েছেন। সেই নিয়েও কটাক্ষ করতে ভোলেননি শুভেন্দু বাবু। তিনি বলেন, উনি কোথায় যাবেন না যাবেন সেটা আমি বলবো কেন।
ওনাকে নিয়ে আমরা অত চিন্তিত নই। আসুন শোনাই আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই। প্রশ্ন উঠছে, তাহলে কি দিল্লিতে গিয়ে বিরোধী দলনেতা কোনো রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে? এটা কি লোকসভা ভোটের আগে রাজ্যের কেন্দ্রের বিরুদ্ধে তোলা 100 দিনের টাকা নিয়ে বঞ্চনার পাল্টা প্রক্রিয়া? মানে বিষয়টা এমনই যে বেছে বেছে রাজ্য সরকারি অফিসারদের বাড়িতে হানা দিয়ে এটাই বার্তা দেওয়া কেন্দ্র টাকা দিয়েছে, কিন্তু সেই টাকা লুটেপুটে খেয়ে নিয়েছে রাজ্য। আর মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জায়গায় যেভাবে ইডির আধিকারিকরা হানা দিচ্ছেন তাতে করে কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। কারণ শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তিনি নাকি দিল্লি গিয়েছিলেন টাইট দিতে। আসুন শোনাই আরো একবার কি বলছেন শুভেন্দু অধিকারী। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। তিনি পরিষ্কার এটাই বলছেন যে চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি। শুভেন্দু অধিকারীর বক্তব্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফরের পরদিন মঙ্গলবার 6 ফেব্রুয়ারি সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ইডির হানা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। আসুন আরেকবার শোনাই কি বলছেন মন্ত্রী শশী পাজা। যে কিছু গলত এবং কিছু ফেক জব কার্ডস আছে সেই বিষয়বস্তু নিয়ে নাকি এই অভিযানটা চলছে। আমাদের একটাই বক্তব্য, যেটা আমরা বারবারই বলছি, শুধু ক্রোনোলজিটা দেখুন। এটা বারংবার হচ্ছে। গতকালকে শুভেন্দু অধিকারী দিল্লিতে তিনি দেখা করেছেন গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্র দপ্তরে দেখা করেছেন, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। এবং যখন আপনারা প্রেস জিজ্ঞেস করলেন যে কি বিষয়বস্তু ছিল মিটিং এর, তখন তিনি বললেন বলবো না, বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবে। তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তারা নির্দেশ দেন, এটা রাজনৈতিক নির্দেশ। আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি কিনা 100 দিনের, এটা গেল এক পয়েন্ট। দ্বিতীয়ত 100 দিনের কাজের কি সব গলত আর ফেক জব কার্ডস। আমাদের মাননীয় সাংসদ একটা লিখিত প্রশ্ন দিয়েছিল পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তখন যিনি সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি তখন একটা লিখিত রেসপন্স দিয়েছিলেন 2021 এবং বলেছিলেন যে প্রায় ভারতবর্ষে 10,50,000-এরও বেশি ফেক জব কার্ডস। সব কি বাংলা থেকে? তা তো নয়। উত্তরপ্রদেশে প্রায় 3,64,000, আমাদের মধ্যপ্রদেশে বলল প্রায় 1,23,000। সেই সময় বাংলায় সংখ্যা ছিল 5,600। তাহলে পরে আমরা কি দেখলাম যে এই গলদ আছে, ত্রুটি আছে বলে বাংলার সমস্ত টাকা বন্ধ করা হলো। কিন্তু আমরা ইউপি আর মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখলাম এবং অন্যান্য রাজ্যে যেখানে এই ফেক জব কার্ডস কিংবা 100 দিনের কাজ নিয়ে ত্রুটি ছিল, সেখানে কিন্তু টাকাটা বন্ধ হয়নি। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।